আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আপনি আপনি কি বলছেন তার বিন্দু বিসর্গ আমরা বুঝতে পারছি না। আপনাকে কে তাড়িয়ে দিয়েছে? তোমার দাদা কমল। দাদা? হ্যাঁ, ও কোনোভাবে জেনে গেছে যে আমি তোমাদের সঙ্গে আপনাদের সঙ্গে যোগাযোগ করছি। সেই জন্য না ও আমাকে যাচ্ছে তাই ভাবে অপমান করেছে। বলেছে যার সঙ্গে আমার সম্পর্ক নেই তার সঙ্গে তোমার এত কথা বলার কি দরকার? আমার থেকে কি তোমার দরদ বেশি? বিশ্বাস করুন না, আমি অনেক বুঝিয়ে বললাম যে তোমারই তো মা বাবা, এত রাগ করলে চলে, সব ভুলে যাই, চলো ফিরে যাই। এসব শুনে আমাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আমি আর কোথায় যাব মা? আপনারা ছাড়া আমার আপনজন আর কে আছে? আমাকে এ বাড়িতে একটু আশ্রয় দিন মা। দেখবেন আপনার ছেলে একদিন না একদিন ঠিক ওর ভুল বুঝতে পারবে। মানুষটা তো খারাপ নয়, ও একদিন ঠিক এখানে ফিরে আসবে। আমি এটা করে দেখাবো মা। আপনার ছেলেকে আমি আপনার কাছে ফিরিয়ে আনবই। বাবা, বাবা, আমি কথা দিচ্ছি বাবা, আপনার ছেলেকে আমি ঠিক একদিন ফিরিয়ে আনবো। আপনার কাছে আমি ফিরিয়ে আনবই বাবা। আমি 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 বলছি বৌমা, আজ থেকে তুমি এই বাড়িতেই থাকবে, সবার সাথে তুমি এই বাড়িতেই থাকবে। আমি জানতাম এই অসহায় অবস্থায় আপনারা আমাকে কিছুতেই তাড়িয়ে দেবেন না, আমি জানতাম। একেই বলে ছুঁ ছুঁয়ে ঢোকা। বেরোবার প্রশ্ন উঠছে না। সবাইকে ফালা ফালা করে সম্পূর্ণ বাড়িটার দখল নেব আমি। আর সমরেশের এ বাড়িতে আসা তো দূরের কথা, ও যাতে কোনো কালে এ বাড়িতে পা না রাখতে পারে সে ব্যবস্থাও করবে এই মোহিনী। বাবা, 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 আমায় আশীর্বাদ করুন বাবা। আশীর্বাদ করি তোমার কার্য সিদ্ধি হোক। এগুলো ঠিক পছন্দ হচ্ছে না। আপনার কাছে ভালো দামি কিছু নেই? হ্যাঁ, না না, দামি কিছু লাগবে না, আমি এর মধ্যে পছন্দ করে নিচ্ছি। আপনি ওর কথা একদম শুনবেন না। দরকার আছেন কি না আছে সেটা আমি বুঝবো। আপনি ভালো কিছু দেখান তো। হ্যাঁ। এই যে বর্মশাই, একটু শুনবেন? বলছিলাম আমাদের কিন্তু আরো অনেকগুলো শাড়ি কিনতে হবে। আরো কিছু নেবার থাকলে নিয়ে নিন। না না, প্রণামীর জন্য তো কিছু শাড়ি নিতেই হবে। আর ওনার জন্য একটা শাড়ি নিয়ে নিন। আচ্ছা, আমি তোমায় কি বলেছি? তোমায় বলেছি শুধু বউয়ের কথা ভাবো, আর কোনো দিকে তোমায় ভাবনা চিন্তা করতে হবে না, সব ভাবনা আমার। বাকি ভাবনা ভাবার জন্য আমি আছি তো, নাকি? বললে না তো কোন শাড়িটা পছন্দ? শাড়ি? আমার শাড়ি লাগবে না, আমার জন্য আবার? সেটা বললে তো হবে না ভাই। আসার সময় আমার শাশুড়ি মা আমাকে নির্দেশ দিয়ে দিয়েছেন। তুমি কি চাও আমি ওনার কাছে কথা শুনি? চলো, কোনটা পছন্দ বলো আমাকে। ঝিলিক, আমি বলছিলাম যে আমি তোমার কাছে কিছু শুনতে চাই না, শুধু দেখতে চাই।
কতটা নিচে নামতে পারো তুমি। কি হলো বাবা? মুখটা মারতে কই না না তো, এই আমার হয়ে গেছে। হ্যাঁ দাও না, আরেকজন কোথায় গেল? ঝিলি বাইরে। দাও দাও দাও, আর দেরি করাটা ঠিক হবে না, ওদিকে ঠাম্মা আবার ওয়েট করছে। চলো চলো। মা, এখনো মন খারাপ করে বসে আছেন? আমার উপর খুব রাগ হয়েছে না? আমি কথা দিয়ে কথা রাখতে পারিনি। আসলে আপনার ছেলে আমাকে যেভাবে তাড়িয়ে দিয়েছে, আমার এত অসহায় লাগছিল, নিজের অজান্তেই আমি বাবাকে আমার পরিচয়টা দিয়ে ফেলেছি। সে নিয়ে আমি রাগ করছি না। যেটা কালকে জানতো সেটা আজকে জেনেছে, সে তো এক পক্ষে ভালোই হয়েছে। আমি ভাবছি বড় খোকার কথা। এত বছর ধরে আমাদের ওপর রাগ পুষে রেখেছে, আমাদের জন্য একটুও মন কাঁদে না। কাঁদবেন না মা, ওভাবে কাঁদবেন না। এটা রাগ নয় মা, অভিমান। আপনি তো জানেন আপনার বড় ছেলে কি ভীষণ অভিমানী। আপনার বড় ছেলেকে খুব দেখতে ইচ্ছে করে না মা? ইচ্ছে করলেও সেই ইচ্ছেকে আমি প্রশ্রয় দিই না বড় বৌমা। তাতে কি লাভ? সে তো আর আসবে না। আসবে মা, ঠিক আসবে। আপনি দেখবেন আমি ওকে ফিরিয়ে আনবই। মা, আপনাকে একটা জিনিস দেখাতে পারি। আপনার বড় ছেলের এখনকার ছবি দেখবেন। এই দেখুন, এই দেখুন, এটা আমাদের ছবি। এটা দেখুন, ওর ছবি। আচ্ছা, ও এখনো আগের মতো আমোদে আছে, তাই না? হ্যাঁ মা, একদম একরকম আছে। কিছু একটা তাল পেলেই হলো, একেবারে ছেলে মানুষই শুরু করে দেয়। ঝিরিঝিরি বৃষ্টি পড়লেই তার রাত বিরেতে খিচুড়ি খাওয়া যায়। হ্যাঁ মা, খিচুড়ি পেলে তো আর কোনো কথাই নেই। আর রেড মিট, এত মানা করি এই বয়সে রেড মিট খাওয়া ঠিক নয়, ঠিক নয়, শুনবেই না। তাই ঠাম্মা চলো। কিছু শপিং হয়েছে বটে। আমার মেয়েকে আমার কাছে দিন, দিন। তোমার মেয়ে? এ পুরি কি বলছে? ওর মেয়ে? আমার কাছে দিন, আমার কাছে দিন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, তোমাকে তো দেবই। তোমায় ছাড়া ঘুম আসি